লোডশেডিং। এর জন্য স্কুল, কলেজ, শপিং মল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। কিন্তু এই যে এত বড় একটা সংকট, এর পেছনে এমন একটা কারণ লুকিয়ে আছে যা হয়তো আমরা অনেকেই চিন্তাও করতে পারছি না। চলুন আজকে সেই কারণটাই খুঁজে বের করি। আচ্ছা, প্রথমেই চলুন দেখে নেই এই সংকটটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে দেশের অর্থনীতিতে ঠিক কীভাবে প্রভাব ফেলছে, যে বাস্তবতাটা আমরা রোজ ফেস করছি। এখন তো ঘণ্টার পর ঘণ্টা কারেন্ট না থাকাটা খুব সাধারণ একটা ঘটনা হয়ে গেছে, তাই না? বাসাবাড়ি থেকে শুরু করে অফিস, আদালত সবখানেই এক অবস্থা। আর এই সমস্যার ধাক্কাটা শুধু আমাদের ঘরেই সীমাবদ্ধ নেই, এটা সোজা গিয়ে পড়ছে দেশের অর্থনীতির ওপর। বিদ্যুতের অভাবে হাজার হাজার কারখানা ধুঁকছে, উৎপাদন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসছে আমাদের ভবিষ্যতের ওপর। কারেন্ট না থাকায় স্কুল কলেজে ঠিকমতো ক্লাস হচ্ছে না, যা সরাসরি আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি করছে। তো প্রশ্নটা হলো, একদিকে যখন সবকিছু বন্ধ রেখে বিদ্যুৎ বাঁচানোর কথা বলা হচ্ছে, তখন দেশের একটা বিশাল পরিমাণ বিদ্যুৎ আসলে যাচ্ছেটা কোথায়? এমন কোনো বড় জায়গা কি আছে যা আমাদের চোখের আড়ালে থেকে যাচ্ছে? চলুন এবার সেই হারিয়ে যাওয়া বিদ্যুতের উৎসটা খুঁজে বের করি। এমন একটা খাত যা নিয়ে তেমন কোনো আলোচনা হয় না, কিন্তু প্রতিদিন নিঃশব্দে আমাদের জাতীয় গ্রিড থেকে বিশাল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে চলেছে। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন 15 লাখ, হ্যাঁ ঠিকই দেখছেন। এটা হলো সারা দেশে চলা ব্যাটারি চালিত অটোরিকশার একটা আনুমানিক সংখ্যা। ভাবা যায় প্রায় 15 লাখ অটো প্রতিদিন চার্জে চলছে। এখন যে হিসাবটা সামনে আসবে তা আপনাকে সত্যি অবাক করে দিতে পারে। এই বিপুল সংখ্যক অটোরিকশা সব মিলিয়ে প্রতিদিন ঠিক কী পরিমাণ বিদ্যুৎ খরচ করছে, চলুন সেই পরিসংখ্যানটা একবার দেখে নিই। হিসাবটা খুব সোজাসাপটা। যদি ধরে নিই 15 লাখ অটোরিকশার প্রত্যেকটা রিচার্জ করতে দিনে গড়ে মাত্র 8 ইউনিট বিদ্যুৎ লাগে, তাহলে মোট খরচের পরিমাণটা কোথা গিয়ে দাঁড়ায় দেখুন। 1,20,00,000 ইউনিট। অবিশ্বাস্য! প্রতিদিন এই বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে শুধুমাত্র এই অটোরিকশাগুলোর ব্যাটারি চার্জ করার পেছনে। এটা তো জাতীয় পর্যায়ের অপচয় ছাড়া আর কিছুই না। আর এই বিশাল পরিমাণ বিদ্যুতের আর্থিক মূল্যটাও কিন্তু কম নয়। প্রতিদিন প্রায় 10 থেকে 12 কোটি টাকার বিদ্যুৎ চলে যাচ্ছে এমন একটা খাতে, যার ওপর বলতে গেলে কোনো নিয়ন্ত্রণই নেই। এবার একটু অন্যভাবে ভাবুন তো, প্রতিদিন যে 1,20,00,000 ইউনিট বিদ্যুৎ এই অটোরিকশাগুলো ব্যবহার করছে, সেই বিদ্যুৎটা যদি আমরা অন্যদিকে ব্যবহার করতাম, তাহলে আমাদের দেশের চিত্রটা কেমন হতে পারত? এই একই পরিমাণ বিদ্যুৎ দিয়ে আমরা দেশের কোন কোন জরুরি খাতকে সচল রাখতে পারতাম, যেগুলো এখন সংকটের কারণে বন্ধ হওয়ার পথে? এই বিদ্যুৎ দিয়ে প্রায় 30 লাখ পরিবারকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যেত। মানে যে পরিবারগুলো এখন অসহনীয় লোডশেডিংয়ের মধ্যে আছে, তারা কিন্তু 24 ঘন্টা বিদ্যুৎ পেত। দেশের প্রায় 4 লাখ স্কুলকে পুরোপুরি বিদ্যুতের আওতায় আনা যেত। ভাবুন তো একবার, আমাদের ছেলেমেয়েরা আলো, ফ্যানের নিচে আরামে পড়াশোনা করতে পারত। এমনকি দেশের 80,000 কলেজেও 24 ঘন্টা বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হতো, যেটা আমাদের উচ্চশিক্ষার মানকে অনেক বাড়িয়ে দিত। আর আমাদের অর্থনীতির কথা যদি বলি, যে কারখানা, গার্মেন্টস বা শপিং মলগুলোকে এখন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বন্ধ রাখতে হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলোকেই কিন্তু এই বিদ্যুৎ দিয়ে সচল রাখা যেত। সুতরাং আমরা এখন একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি। আমাদের প্রায়োরিটি কোনটা হওয়া উচিত, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেওয়ার সময় কিন্তু এসে গেছে। তাহলে আসল প্রশ্ন হলো, এই বিদ্যুৎ সংকটের সময় আমরা কোনটা আগে বন্ধ করব? আমাদের অর্থনীতি চাকা, স্কুল কলেজ, নাকি এই নিয়ন্ত্রণহীন বিদ্যুতের ভয়াবহ অপচয়? এই স্লাইডটি আমাদের সামনে সেই কঠিন প্রশ্নটাকে তুলে ধরছে। একদিকে আছে আমাদের শিক্ষা, শিল্প আর অর্থনীতির মতো জরুরি খাত, আর অন্যদিকে আছে এই নিয়ন্ত্রণহীন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহারকারী অটোরিকশা। আমাদের বেছে নিতে হবে আমরা কোনটাকে গুরুত্ব দেব। দেখুন, বাস্তবতা হলো আমাদের সম্পদ সীমিত, আর এই সীমিত বিদ্যুৎকেই আমাদের সর্বোচ্চ বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে। দেশের ভালোর জন্যই করতে হবে। তাই দেশের ভবিষ্যতের জন্য কোনটা সঠিক পথ হবে, সেই কঠিন সিদ্ধান্তটি এখন আমাদেরই নিতে হবে। অগ্রাধিকার ঠিক করার সময় এখনই।